আমার হাতে তুলে দিয়ে বলেছে আমি যেন ওদেরকে মানুষ করি। তাই তো আমি তোমার কাছে এসেছি বন্ধু। তুমি কি পারবে না আমার আপন দুলালকে লেখাপড়া শেখাতে? পারবো না বন্ধু, তুমি তো জানো ধর্মপুর শ্যামপুর গ্রামে এই হাই গো ফিরে এসে নিহিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। উরি আপন দুলাল, জয় হোক মহারাজার, জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, হঠাৎ করে তুমি এখানে? মহারাজ, রাজনৈতিক বিষয়ে কিন্তু কথাবার্তা আছে আপনার সঙ্গে, সেই জন্য আসতে বাধ্য হলো মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। রানী রাজলক্ষ্মী আমাকে একা ফেলে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। শুধু তাই নয়, মাতৃহারা দুটি সন্তানকে আমি আজ স্কুলে পাঠিয়ে দিয়েছি। তাই আমি আজ একা হয়ে গেছি। মন্ত্রী জং বাহাদুর, আমি ভেবেই পারছি না। হ্যাঁ, আমি এই ধর্ম রাজ্যের রাজা, আমাকে আরো কঠিন হতে হবে, শক্ত হতে হবে। আমার এই ধর্ম রাজ্য পরিচালনা করতে হবে। বলো মন্ত্রী জং বাহাদুর, তুমি কি বলতে চাও? আজ্ঞে মহারাজ, আমি গিয়েছিলাম প্রজা মহলে। প্রজারা বলা বলি করছে যেদিন থেকে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গধামে চলে গেছে, আচ্ছা। সেদিন থেকেই নাকি রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ। হ্যাঁ। প্রজারা আরো বলেছে মহারাজ। কি বলেছে প্রজারা? আজ্ঞে মহারাজ, হ্যাঁ বলো। আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ। কেন মন্ত্রী জং বাহাদুর, তোমাকে আমি অবদান করছি, নির্ভয়ে খুলে বলো কি বলতে চাও তুমি? মহারাজ, প্রজারা বলছে মানে মানে প্রজারা বলছে মানে হ্যাঁ বলো। আপনি আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, বলেছে না আমি রাজা ধনপতি, আমি কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করি না, আর আজও করব না। তোমার সম্মুখে আমি রানী রাজলক্ষ্মীর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছি, রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, তা তো আমিও জানি মহারাজ। প্রজাদের মঙ্গলার্থে আমার মনে হয় আবার আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করা উচিত মহারাজ। প্রজাদের মঙ্গলার্থে? আজ্ঞে মহারাজ, আপনি এই ধর্মরাজ্যে সিংহাসনে বসে একদিন ধর্ম অধর্মের বিচার করে বলেছিলেন, হ্যাঁ। আপনি ধর্মকে বুকে আগলে রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। ঠিক আমি বলেছিলাম। হ্যাঁ মহারাজ, আমি বলেছিলাম মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আমি ওই ধর্মকে বুকে চেপে ধরে আমি ওই চলন্ত চিতায় যেতেও আমি কণ্ঠিত হব না। ধর্মকে আমি বুকে আগলি রেখে আমি পরিচালনা করব এই ধর্মপুর রাজ্যটা। মহারাজ, আপনি যদি প্রজাদের কথা না মেনে নিন তাহলে যে প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে মহারাজ। মাথা আছে, রাজা ধনপতি নামে বিদ্রোহ ঘোষণা করবে। মন্ত্রী জং মহারাজ, এই মুহূর্তে আমি প্রজাশালা থেকে ঘুরে এলাম। রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে প্রজারা হয়েছে আত্মহারা, আর মন্ত্রী জং বাহাদুর বলছে প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আমার মান বলছে মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিমৃতি ঢুকে চাইবে, তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে অব্যাহত দিতে বলুন। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি বিকাশ মালিকা, মহারাজ, বলে গেছ তোমরা কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি রাজা ধনপতি এখনো রয়েছি। মহারাজ বলুক না মহারাজ, বারবার এভাবে আমাকে অপমান না করে বলুক না আমি এই নৌকরি ছেড়ে চলেই যাই। থামান সেনাপতি বিকাশ মালিকা। মহারাজ, তুমি হঠাৎ করে এই রাজ দরবারে তুমি চলে যাও এই মুহূর্তে সেনাগারে? বেশ, তাই যাব মহারাজ। দুঃখ আর গ্লানিতে
নিজ সত্তাকে হারিয়ে ফেলেছিলাম। অপরাধ হয়েছে, এই মুসলিমকে আপনি মার্জনা করুন। চলেই যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্ব মুহূর্তে মহারাজের অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে আমি মাত্র দুটি কথা বলে যেতে চাই। বলে যাও। মন্ত্রী জং বাহাদুর, বলো তুমি কি বলবে। মাত্র কয়েকটি দিন হয়েছে দেবী রানী রাজলক্ষ্মী এই পৃথিবীর বুক থেকে পরলোকে চলে গেছে। এখনো পর্যন্ত আপন দোলাল ডুকরে ডুকরে কাঁদছে দেবী রানী রাজলক্ষ্মীর জন্য। দেবী রানী রাজলক্ষ্মীর জন্য কাঁদছে এই ধর্মপুরের প্রত্যেকটা প্রজা, কাঁদছে আমার মহারাজ, কাঁদছেন আপনি আমি। আর এর মাঝেই যদি আপনি মহারাজ গেলে চক্রান্ত করে দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর চেষ্টা করুন, আমার দেবীর কাছে দেওয়া প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করে দেন, তাহলে মনে রাখবেন আপনি এই ধর্মপুরের মন্ত্রী বলবে এই মুসলিম আপনাকে কিছুটাই ক্ষমা করবে না। আপনার মাতা মন্ত্রীকে গলা টিপে হত্যা করতে এই মুসলিম দ্বিধা করবে না, দ্বিধা করবে না। মহারাজ দেখেছেন মহারাজ, সভাপতি মীর কাসেম আপনার সম্মুখে আমাকে কিভাবে বারবার অপমান করে যাচ্ছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খাঁর কথায় কিছু মনে করবেন না। আজ্ঞে মহারাজ। কেননা যেদিন থেকে রানী রাজলক্ষ্মী ওই মীর কাসেমকে রাজপ্রাসাদে স্থান দিয়েছে, শুধু স্থান নয়, তাকে অনেক আদর করে লালন পালন করে বড় করে তাকে দিয়েছে এই রাজ্যের প্রধান সেনাপতি মহারাজ। রানী রাজলক্ষ্মী মীর কাসেমকেও ভালোবাসে এবং মীর কাসেমও রানী রাজলক্ষ্মীকে অনেক ভালোবাসতো। ওর কথায় তুমি কিছু মনে করো না। আজ্ঞে মহারাজ। হ্যাঁ, মহারাজ আমার ওই প্রশ্নের জবাবটা মহারাজ। প্রশ্নের জবাব। হ্যাঁ আজ্ঞে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আমি যে ভেবেই পারছি না এই মুহূর্তে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করলে প্রজারা আমাকে ভালোবাসবে না প্রজারা আমাকে ঘৃণা করবে, না প্রজারা আমাকে ঘৃণার ধিক্কার দেবে, আমি যে ভেবেই পারছি না। তুমি আমাকে দুদিনের সময় দাও, দুদিন পর তোমার প্রশ্নের সঠিক জবাব আমি দেব। ভগবান আপনার মঙ্গল করুক মহারাজ। তাহলে আজকের মতো দরবার এখানেই মন্তব্য ঘোষণা করা। আজ্ঞে মহারাজ। ভগবান আপনার মঙ্গল করুক। ভগবান আপনার মঙ্গল করুক। রাজা ধনপতি ধীরাজ, আগামী 2 দিন কেন, প্রয়োজন হলে আমি 2 বছর অপেক্ষা করব, তবু আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। আমি করাবো রাজা ধনপতি রায়। আমি দেখবো সেনাপতি মীর কাসেম আলী খাঁ কেমন করে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আমি একটা করে কাঁটা তুলে ফেলবো। রাজা ধনপতি রায়, তোমাকে দ্বিতীয় ধার গ্রহণ করতেই হবে। কেননা আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখি কবে বসবো আমি এই ধর্মপুরে রাজ সিংহাসনে। সিংহাসন আমাকে প্রতিদিনই হাত ছেড়ে দিয়ে রাখে। সিংহাসন অপেক্ষা করো সিংহাসন। কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী জং বাহাদুর তোমার উপর উপবেশন করবে। কেননা আমার এই ভোগবর আশা, আমি বসবো এই তারপর রাজ সিংহাসনে। মা, এ মা কালী,
মারে এই মা, এই মা, মারে তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অদম সন্তানের কথা? তুই যদি শুনে থাকিস, এই মা আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে জবান দিচ্ছি, তুই যদি আমার মনের বাসনাটাকে পূরণ করে দিস, আমি তার নামে একে চোরা পাঠা দেব, পাঠা। ধর্মপুর রাজ্যের এক কোণে আমি একটি স্কুল স্থাপন করেছি। সেই স্কুলে কিছু ছাত্র ছাত্রী নিয়ে আমার স্কুল বেশ ভালোই চলছে, কিন্তু আরো কিছু ছাত্রের প্রয়োজন আছে। কিন্তু সেই সঙ্গে মনে পড়ে গেল বন্ধু মীর কাসেমের কথা। বন্ধু মীর কাসেম আর আমি বাল্যকালে এক স্কুলে লেখাপড়া সুশিক্ষা লাভ করে বন্ধু মীর কাসেমের চাকরি হয়েছে ওই রাজমহলে প্রধান সেনাপতি পদ অধিষ্ঠিত লাভ করেছে। আর আমি শিক্ষাগুরু মাস্টার কিছু ছাত্র ছাত্রী লেখাপড়া শিখিয়ে কালাতিপাত করছি। কিন্তু বন্ধু মীর কাসেমের সঙ্গে আমার অনেক দিন হলো দেখা হচ্ছে না। তাহলে বন্ধু মীর কাসেম কি আমায় ভুলে গেছে? মাস্টার, ওই তো বন্ধু মীর কাসেমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বন্ধু মীর কাসেম, মাস্টার, মাস্টার। ওই তো বন্ধু মীর কাসেম এসে গেছে। বন্ধু, আমি যে তোমার কথাই ভাবছিলাম বন্ধু মীর কাসেম। বন্ধু, মাস্টার, বন্ধু এসো বন্ধু, তুমি আমাকে আলিঙ্গন। কেমন আছো বন্ধু? হ্যাঁ, ওই ভগবানের দোয়ায় আমি ভালো আছি। কিন্তু বন্ধু, তুমি আমার সম্মুখে হাসি মুখে দাঁড়ালে, কিন্তু তোমার চোখে জল কি হয়েছে রাজদরবারে? আমাকে একবার খুলে বলো বন্ধু। রাজপ্রাসাদের সংবাদ শুনতে চাও? হ্যাঁ বন্ধু, বলো বলো, রাজমহলের মহারাজ কেমন আছে? রানী রাজলক্ষ্মী কেমন আছে? বলো বন্ধু, আমায় খুলে বলো। কি করে বলবো রে বন্ধু, কি করে বলবো? বলো বন্ধু, কি হয়েছে বলো। দেবী রানী রাজলক্ষ্মীর কথা রানী রানী রাজলক্ষ্মীর কি হয়েছে? বলবো? বলো বন্ধু, বলতে গেলে যে বলো বন্ধু। আমার এই বুকের বাজর গুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কি হয়েছে বন্ধু মাস্টার, বলো। আমাদের দেবী রানী রাজলক্ষ্মী, দেবী রানী রাজলক্ষ্মী রাজলক্ষ্মী বড় লোক ভ্রমণ বন্ধু বীর কাসেম, রাজমহলে এত বড় একটি ঘটনা হয়ে গেল, তুমি আমাকে কেন জানালে না বন্ধু? বন্ধু তুমি শত তো কাজে জানো বন্ধু, আমি রানীর চিতার আগুনে অংশগ্রহণ করতে পারতাম। জানি বন্ধু জানি, বলো বন্ধু। আমি মুসলিম, আমি তো রানীর চিতায় আগুনে অংশগ্রহণ করতে পারিনি, তুমি পারতে, কিন্তু শত কাজের ঝামেলায় আমি তোমাকে সংবাদ দিতে পারিনি। জানো বন্ধু, দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পূর্বে তার দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছে আমি যেন ওদেরকে মানুষ করি। তাই তো আমি তোমার কাছে এসেছি বন্ধু। তুমি কি পারবে না আমার আপন দুলালকে লেখাপড়া শেখাতে? কেন পারবো না বন্ধু?
ধর্মপুর শ্যামপুর গ্রামে এই স্কুলটি রানীমা আমাকে স্থাপন করে দিয়েছে। আমি লেখাপড়ায় সুশিক্ষায় লাভ করে যখন আমার বেকারত্ব জীবন নিয়ে ঘুরেছিলাম, তখন আমার কোনো পথ চলার কোনো সুযোগই ছিল না। তাই তো রানী রাজলক্ষ্মী আমাকে টাকা দিয়ে এই ধর্মপুর রাজ্যে স্কুলটি স্থাপন করেছে। সেই স্কুলে আমি রাজমাতা রানী রাজলক্ষ্মী দুটি সন্তান আমি লেখাপড়া করতে পারি, আমি যে গর্ববোধ করছি। কোথায় কোথায় বন্ধু? ওদেরকে আমি মহলের বাইরে রেখে মাহিরের বহলে কেন বন্ধু? ওদেরকে আমার কাছে নিয়ে এসো। তাই যাচ্ছি বন্ধু, আমি হ্যাঁ তাই বন্ধু, যাচ্ছি। আমি আপন দুলালকে বুকে ভরে দেখতে চাই। এসো বাবা, এসো। আপন দোলাল, উনি তোমাদের গুরুজি, তোমাদের গুরুজিকে প্রণাম করো। যাও বাবা। বাবা আপন, গুরুজি আনন্দ দোলাল, কাকামণি আজ থেকে তোমরা দুবাই এখানে থেকে তোমার গুরুজির কাছে লেখাপড়া করবে। কাকামণি না কাকামণি, আমি যে লেখাপড়া করব না, আমিও লেখাপড়া করব না। তোমাকে ছাড়া আমরা কিছুদিন এখানে থাকবো না। ওরে মানে কি কেন বুঝতে পারছিস না? তোরা রাজার ছেলে, তোদেরকে লেখাপড়া করতে হবে, তাই তোরা এখানে থেকে লেখাপড়া কর। হ্যাঁ বুঝতে পেরেছি কাকামণি, আমি বুঝতে পেরেছি। মা যেমন আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে, ঠিক তেমনি তুমি আমাদের ফাঁকি দিয়ে চলে যেতে চেয়েছো। হ্যাঁ কাকামণি, অমন করে বলিস নি রে না মানি। কাকামণি, মা তোমাকে বলেছে আমাদেরকে তোমার দায়িত্বে দিয়ে গিয়েছে, আর তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে। না না, ঠিকই করেছো। দাদা চলো আমরাও কাকামণির সঙ্গে আরে মানি কি না, তোরা কোথাও যেতে পারবি না। ওরে আপন, ওরে আনন্দ দোলাল, কাকামণি। তোদের গর্ভজাতি মা বাবা তোদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবে, কিন্তু আমি তোদের কাকা, তোদের কাকা কোনোদিন তোদেরকে ফাঁকি দেবে না। এই বুকের মাঝে তোদেরকে আমি আগলিয়ে রাখবো। তাহলে তুমি যদি থাকো আমরা এখানে থাকবো। ঠিক আছে বাবা, আমি তোদের সাথে এখানে থেকেই তোদের সাথে আমি লেখাপড়া শিখবো। হ্যাঁ আপন আনন্দ দোলাল, বলুন কাকামণি। ওই যে দেখো অদূরে কতগুলো পাখি কি সুন্দর ভাবে খেলা তুই করছে। কি দেখতে পাচ্ছিস? আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও বাবা। দুলাল, কাকা ভাবু চলে গেছে, তাতে কি হয়েছে? আমি যে শিক্ষা গুরু মাস্টার রয়েছে, তোমাদের যে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে। কাকামণি আমাদের ছেড়ে চলে গিয়েছে দুলাল, আর গুরুজি বলেছে আমাদের লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে। হ্যাঁ রে দুলাল, আমাদের যে তাই করতে হবে। আমরা হচ্ছি রাজার সন্তান। দাদা হ্যাঁ দুলাল। লেখা পড়া মনে বসে না, মনে বড় দুঃখ। কাকামণি হ্যাঁ দুলাল আপন, একই বলছো তোমরা যে রাজপুত্র, তোমাদের যে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে। হাই গো যে থাই গেছে মা জননী গুরু, সে তাই চলে যাব গো, সে তাই চলে যাব। দুলাল, পিতা মাতা কারো চিরদিন বেশি থাকে না রে। চলে গেল আমাদের কেন করে গুরুজি? হ্যাঁ দুলাল, মাতা পিতা কোনোদিন চিরদিন কারো বেঁচে থাকে না, তাই তো তারা একদিন চলে গেছে। মাঝে মধ্যে ছেড়ে গেছে এই দুনিয়া ছেড়ে। হাই গো
চোখে জলে তোরাই কাঁদিস রে, তোরাই কাঁদিস রে। তোদেরকে যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। হায় ইহারে দারুণ বিধি এই ছিল কপালে। দাদা দুলাল, আর কি হবে রে দুলাল? হাই গো শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো, মাহারা করিলে। দাদা দুলাল রে, কেঁদেছে কোনো লাভ নেই রে, গুরুজি তো আছে। আমি আর তুই এখানে লেখাপড়া কেঁদো না শিখবো। বাপে, কেঁদো না আপন। কাকা বাবু চলে গেছে, তাতে কি হয়েছে? আমি যে রয়েছি, তোমরা যে রাজ দরবার থেকে এসেছ, অনেক রাস্তা যে অতিক্রম করে এসেছ, তাই তো তোমরা এখন ক্লান্ত হয়ে পড়েছ। ঠিক বলেছো চলো গুরুজি। হাত মুখ ধুয়ে কিছু খাবে, চলো আমার সঙ্গে, আমার গৃহে চলো। চলুন গুরুজি। তাই চলো। হ্যালো হ্যালো হ্যালো, কিন্তু বলি কি আব্দুল আলিম বাবা, তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাসনি। এই পৃথিবীর মানুষ শুধু স্বার্থপর, কিন্তু তুই আমার পরম বন্ধু রে। কেমন জানি মাথাটা ঘুরছে। হাই রে মনুয়া মাঝি, আর বাবা মোদের নৌকা পাহাড় বায়া যা। হাই রে মনোয়া মাঝি, মোদের নৌকা পাহাড় বাইয়া যা। মদ খাই ঘুরি ফিরি, মদ খাই ঘুরি ফিরি, শীতানে পুষ্করণী দেখি। মদ খাই ঘুরি ফিরি, শীতানে পুষ্করণী দেখি। বাজার দেখি, বাজার দেখি, বাজার দেখি, তার গাছে লাগাই রে মনোয়া মাঝি, মাদের নৌকা পাহাড় বায়া যায়। হাই রে মনোয়া মাঝি, মাদের নৌকা পাহাড় বাবা। এদা মাছে কাদা খাই, এদা মাছে কাদা খাই, পুটি মাছে পাঞ্জাবা। এদা মাছে কাদা খাই, পুটি মাছে পাঞ্জিবা। ভাগ্যা ছাড়া, ভাগ্যা ছাড়া, পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি যাই রে মনোয়া মাছি, মাদের নৌকা পাহাড় বাইয়া যায়। আই রে মনোয়া মাই, মাদের নৌকা পাহাড় বাইয়া যায়।
আহ অনেক মাথা ঘুরছে, চোখে বড় গম। এখানে একটু শুয়ে পড়ি বাবা। এই বাবা, তুই আমাকে ছেড়ে যাস না কিন্তু, এখানেই থাকিস বাবা, আর একটু খেয়ে নেই। হ্যালো হ্যালো একটু করেন। হ্যালো 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 ওকে। বাহ, আজ বাগানে নতুন নতুন ফুল ফুটেছে। ফুলে ফলে বাগানটাই একেবারে ভুলে গেছে। আর ফুলে বসে ভ্রমররা কি বলছে জানেন? আজি ফুলের বাগানে আসিয়া কোন কোন সুরে মধু পান করে। আজি ফুলের বাগানে আসিয়া কোন কোন সুরে মধু পান করে। উড়িয়া উড়িয়া আসে ভ্রমর, উড়িয়া উড়িয়া আসে ভ্রমর, গুনগুন সুরে মধু পান করে। আরে ফুলের বাগানে আসিয়া ভ্রমর, গুনগুন সুরে মধু পান করে। আরে ফুলের বাগানে আসিয়া ভ্রমর, গুনগুন সুরে মধু পান করে। উড়িয়া উড়িয়া আসে ভ্রমর, উড়িয়া উড়িয়া আসে ভ্রমর, গুনগুন সুরে মধু পান করে। ফুলের বাগানে আসিয়া গুনগুন সুরে মধু পান করে। ফুলের বাগানে আসিয়া ভ্রমর, গুনগুন সুরে মধু পান করে। যাক বাবা, আজ ইচ্ছা মতো ফুল তুলবো, আর কি করব, ফুলের মালা গাঁথবো। যা বাবা, এখানে কে শুয়ে আছে? আয় শুনছ? আয়, আরে এই যে শুনছো নাকি? কে তুমি? আমার বাগানে প্রবেশ করেছো কেন? কোনো কথাই বলছে না। তবে হ্যাঁ, যাই বলেন, এমন সুন্দর পুরুষ আমি আমার এই জীবনেও দেখি নাই। এই শুনছো? এই, যা বাবা, এ তো কোনো কথাই বলছে না। আচ্ছা দেখি জাগাতে পারে কিনা। কি রূপ হে লীলাম আমি বাগানে আসিয়া গো, বাগানে আসিয়া। এই শুনছো? রূপকে দিলাম আমি বাগানে আসিয়া গো, বাগানে আসিয়া। এই, শুনছো নাকি? হাই গো কেমন সুন্দর পুরুষ দেখি নাই জি বনে গো,
জীবনে। আয় শুনছ, আয় প্রতীক। কোথা হতে এলে নাগর, কোথায় বাড়ি ঘর গো, কোথায় বাড়ি ঘর। হাই গো আমি ডাকি চন্দ্রা দেবী, আখি মেলে যাও গো, আখি মেলে যাও। এত চেষ্টা করলে উঠলো না, এখন কি করি কি করি কি করি? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। উঠবে না তো, এবার ওষুধ দিচ্ছি। যা বাবা, এ তো আবার ঘুমিয়ে পড়লো। কি জ্বালা! এই মশা, এই বিরক্ত করবি না, ঘুমাতে দে। বাবা, এ তো আবার ঘুমিয়ে পড়লো। কি যে করি? দাঁড়াও দাঁড়াও, এবার ওষুধটা দিচ্ছি ভালো করি। এই মশা, তোকে বলেছি না বিরক্ত করবি না, একটু ঘুমাতে দিবি, ঘুমাবো। সব ঝামেলা ফেলে এখানে এসেছি, আবার মশা পিছে লেগেছে। যা, এখানে ঘুমাইবো না, চলে যাব, চলে যাব। তুমি সেই মশা? মশা? এতক্ষণ বিরক্ত করছিল, মশা দেখেছ? আই, তোমার বাড়ি কোথায়? আগে বলো তুমি কে? যাই বলো না কেন, মশাটা কিন্তু দারুণ। নাইকো বাড়ি, নাইকো ঘর, এই ভব সংসারে গো, এই ভব সংসারে। হাই গো আরামে শুয়েছিলাম ফুলের বাগানে গো, ফুলের বাগানে। পথে পথে ঘুরি আমি, পথি আমার বাড়ি গো, পথি আমার বাড়ি।
কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর? আই গো কোথায় এলে কন্যা, ফুলের বাগানে গো, ফুলের বাগানে। কোথা হতে এলে তুমি, কোথায় বাড়ি ঘর গো, কোথায় বাড়ি ঘর? হাই গো কি নাম তোমার মাতা পিতা, কি নাম কি তো মারো গো, কি নাম কি তোমার? নাইকো বাড়ি নাইকো ঘর, এ বাবা সংসারে গো, এ বাবা সংসারে। আই কইয়া গো বড় বাঙ্গর হইছ, ও না কইরাছ বিয়া গো, না কইরাছ বিয়া। মায়ে বহলে ছোট ছোট বাপে দেয় না বিয়া গো, বাপে দেয় না বিয়া। আর আমি তো আছি, আমি আছি, আমি 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 আছি। হাই গো তোমার মতো প্রাণ পাইলে এ করতাম আমি বিয়া গো, করতাম আমি বিয়া। সত্যি বলছো? সত্যি আমিও, তোমাকে না আমার হেব্বি হেব্বি লেগেছে। আমারও আমারও। চলো চলো ও গো বন্ধু, ঘরে যাও না ফিরে গো, ঘরে যাও না ফিরে। তোমাকে যে ভালোবাসি মন প্রিয়া গো, মন প্রাণ প্রিয়া। এই, বলো। তুমি বিনা অনুমতিতে আমার বাগানে কেন প্রবেশ করেছো? এটা তোমাদের বাগান? হ্যাঁ, এটা আমার বাগান। তাই তো বলি,
এই বাগানটা এত সুন্দর কেন? ফুলগুলোর এত কিভাবে সুবাস হলো? এই যাও, আরে যাবই তো, শোনো না, বলে কি বলো তোমার নাম কি? তুমি আমার নাম শুনবে? হ্যাঁ বলো তোমার নাম শুনি। সত্যি বলছো? সত্যি বলছি, তোমার নামটা বলো। আমার নাম শুনে তো আবার পরে ভয় পাবে না? কি হলো? তোমার নাম শুনে আমি ভয় পাবো? হ্যাঁ। আরে বলেই দেখো না তোমার নাম কি? সত্যি বলছো? সত্যি সত্যি তিন সত্যি। বললাম কিন্তু, বলো বলো। বললাম কিন্তু। আরে বলো না রে বাবা। আমাকে চেনো? আমি কে? ও, তুমি দাঁড়াতেই পারছে না আবার কি? হ্যাঁ, আবার আবার বলো, আমাকে চেনো? আমি কে? আরে বলোই না শুনি তুমি কে? আমি হলাম মাসির ভাই কাশি, কাশির ভাই আসি। এ আবার কি কোন বলছিস? মানুষের নাম হয় কিনা? আরে আমি হলাম একমাত্র গুন্ডা। এটা কি? পিস্তল। পিস্তল? হ্যাঁ, তার মানে তুমি গুন্ডা। ও বাবা রে, গুন্ডা বাঁচাও! দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও বাবা গুন্ডা, আমাকে ক্ষমা করো। আমি বাবা কেন? কখন বাবা হলাম? হ্যাঁ, এসব কি বলছো? মাতাল হলেও অতটা মাতাল হয়নি। শোনো না সুন্দরী, বলো। আমি গুন্ডা হলেও আমার মনটা অনেক নরম। হ্যাঁ, আচ্ছা শোনো না সুন্দরী, বলো। আমার পরিচয় তো তুমি জানলে, বলি কি এবার তোমার পরিচয়টা দাও না? আমার পরিচয়? হ্যাঁ। আমার পরিচয় শুনলে আবার তুমি ভয়ে পালিয়ে যাবে না? আরে না না, আমি হলাম হেকমত আলী গুন্ডা। আমি কাউকে পরোয়া করি না। শুনো, হ্যাঁ, বলবো? বলো। আমার নাম হচ্ছে চন্দ্রা দেবী। তোমার নাম চন্দ্রা দেবী? তারপরে কি? ওনার নাম হচ্ছে চন্দ্রা দেবী, আর আমি এটা শুনে নাকি ভয় পাবো? এই, বাইরে কি আছে বলো? আমার বাবার নাম শুনলে তুমি ভয়ে পালিয়ে যাবে না তো? একদম না। তিন সত্যি করে বলো। আরে এক সত্যি, দুই সত্যি, দাঁড়াও। বাবা আব্দুল আলী। এ আব্দুল আলিমকে শাকিরকে বললাম তিন সত্যি। তাহলে শোনো, হ্যাঁ, আমার পিতার নাম হচ্ছে, তোমার পিতার নাম হচ্ছে? আমার পিতার নাম হচ্ছে কি জানো? কি? আমার পিতার নাম হচ্ছে অজয় রাজা। তোমার পিতার নাম হচ্ছে অজয়। ওয়া ওয়া ওয়া। কি হলো? করে দিলে? আই ভগবান, এ বলে আবার ভয় পাইলাম। ও, তুমি অজয় রাজার মেয়ে? এসো তুই এসো। হয়েছে, এই যে আমাকে যেতে দাও, আমি কান ধরছি, এই নাক খপতেছি, আর এই বাগান আসবো না, আমি যাচ্ছি। আরে যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই। যেও না যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই। আই বলো না যাই যাই যাই।
যেতে দেবে না? না না, তাহলে কি করবে? তোমাকে আমার হৃদয়ের কাছেই বন্দি করে রাখবো। সত্যি বলছো? শোনো, আমি তোমাকে কি করে বিশ্বাস করতে পারি সুন্দরী? বিশ্বাস করবে না? না। আরে আমি তোমাকে প্রথম দেখে আচ্ছা। তোমার মাঝে হারিয়ে গেছি। ইস, সেরকম লাগিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমারও তোমাকে অনেক ভালো লেগেছে। তাই? হ্যাঁ। ওরে, তাহলে শুনবে? বলো। ঠিক আছে। শোনো, আমি গুন্ডা হলেও অনেকটা ভালো, জানো? এত মেয়ে আমার জীবনে এসেছে, কিন্তু আমি কাউকে কখনো ভালোবাসিনি। তাই? হ্যাঁ। ইস, ইস। এই তো প্রথম একটি আমার প্রেমে পড়েছি, পাগল করেছে, চন্দ্রা প্রেমে মেরেছে, ইস, পাগল করেছে, আমার প্রেমের পড়েছে। এই যে আগালি বাড়ি। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। এ জীবনে ভালোবাসা জানতাম না আমি, প্রাণ সখী এসে যে শিখাইলে তুমি। এ জীবনে ভালোবাসা জানতাম না আমি, প্রাণের চন্দ্রা এসে তুমি শিখাইলে তুমি। তাই তো এমন পরম সুখে, তাই তো এমন পরম সুখে তোমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, হাই পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া, বলো সখী আজকে তুমি করবা যে বিয়া। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া, বলো সখী আজকে তুমি করবা যে বিয়া। তোমার প্রেমে আমার মন, তোমার প্রেমে আমার মন পরম সুখে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, এই পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, এই তো আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, এই পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় চন্দ্রা জাদু করেছে। এবার চলো বন্ধু, আমরা ফুলের বাগান থেকে হ্যাঁ। বেরিয়ে আসি। ঠিক আছে চলো, তোমরা আরেকটু থাকো না, আরে যাও না, চলে যাবে। আসো, আচ্ছা চন্দ্রা, চলো যাই। চলো চলো।